আমরা কখনো ঝগড়া করিনি, চেঁচামেচি, ব্লক করা, নাটক কিছুই না। আমাদের রিলেশনটা ভেঙেছে চুপচাপ। সে আগে বলতো কেমন আছো জিজ্ঞেস করতো, পরে শুধু লিখতো ভালো থেকো। আমি বুঝতাম, কিন্তু বুঝেও কিছু বলতাম না, কারণ আমি ভাবতাম যদি সত্যি দরকার হয় সে নিজেই বলবে। একদিন সে বলল, তুমি আগের মতো কথা বলো না। আমি হেসে বলেছিলাম, এগুলো ছোট বিষয়। ওটাই ছিল সবচেয়ে বড় মিথ্যা। তারপর ধীরে ধীরে রিপ্লাই দেরি হতে লাগলো, কল টাইম ছোট হতে লাগলো, ভালোবাসা শব্দটা কমে গেল। সেই দিন সে বলেছিল, আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি শুধু একা হয়ে গেছি। আমি তখনও চুপ। আজ অনেক দিন পর তার প্রোফাইলে ঢুকে তার ছবি দেখি। তাকে মন ভরে দেখতেছিলাম, কিন্তু দেখে আর কোনো লাভ নাই, কারণ সে আমার আর নাই। আমি বুঝি ভালোবাসা শুধু থাকা না, বোঝানোও দরকার। সব প্রেম ভাগে না বিশ্বাসঘাতকতাতে। কিছু প্রেম ভেঙে যায় না বলা কথার ভারে। আর সবচেয়ে কষ্টের ব্যাপার জানো, আজও যদি সে লিখে তুমি আছো, আমি এক সেকেন্ডও দেরি করব না, কিন্তু কিছু মেসেজ আর কোনোদিনও আসে না। সম্পর্কের মাঝে কখনো চুপ থাকা উচিত নয়। তার প্রতি যদি তোমার কোনো অভিমান বা রাগ থেকে থাকে, তাহলে তুমি মুখ ফুটে বলে দিও। কারণ তার প্রতি যদি তোমার কোনো রাগ বা অভিমান থেকে থাকে, তাহলে সে বুঝতে পারবে, বুঝে তার ভুলগুলো শুধরাতে পারবে। এভাবেই তোমরা তোমাদের সম্পর্কটাকে এগিয়ে নিতে পারবে। সম্পর্ক যদি তোমরা টিকিয়ে রাখতে চাও, হয়তো একজনকে স্যাক্রিফাইস করতেই হবে। আর যদি তোমরা একজনের স্যাক্রিফাইস না করো, তাহলে তোমাদের সম্পর্কটা আর টেকানো সম্ভব হবে না। তাই তোমরা যদি তোমাদের সম্পর্ক বা রিলেশন টিকিয়ে রাখতে চাও, তাই কখনো চুপ থেকো না। তোমার মনে যা আছে সবকিছু প্রকাশ করে দাও। এতে ভালোবাসাও বৃদ্ধি পাবে, একে অপরকে বোঝাবুঝিটাও সুন্দর ও নমনীয় হবে। হ্যালো গাইস, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে ফলো করে দিও। টাটা, বাই বাই।